কদিন পরই রোজা, তারপর ঈদ আসছে। রোজার ঈদ, রোজার ঈদ মানে সিনেমার আনন্দ আমরা জানি বন্ধুরা। সবাই রোজার ঈদের জন্য বসে থাকি, সবাই কুরবানি ঈদের জন্য বসে থাকি। যেটা সত্য কথা হইল যে ঈদ ছাড়া বাংলাদেশের সিনেমা চলে না। চলে না বললে আবার ভুল, কারণ ঈদ ছাড়া দরদ সিনেমাটা যেভাবে রিসিপশন নিছিল, যদি সিনেমাটা ঠিক মতো বানাইতে পারতো তাহলে চলতো, আর সিনেমা তো বানাইতে হইব। তবে ঈদে আপনি যদি মোটামুটি একটা ভালো সিনেমা বানান তাহলে আপনি ধরে নিতে পারেন যে আপনার লগ্নিকৃত টাকাটা হয়তো বা পকেটে চলে আসবে। কিন্তু ঈদ ছাড়া বাংলাদেশে এখন আসলে অসম্ভব। দেখেন, দরদ সিনেমাটা ঈদ ছাড়া রিলিজ করে প্রথম দিন যে সেলটা দিয়েছিল সেটা আসলে ভুলবার মতো না, একটা রেকর্ড সৃষ্টি করেই রাখছে, তাই না? তারপরেও ছবিটা পরে আর টানতে পারে না। এটা ছবির দোষে, পরিচালকের দোষে। এখানে শাকিব খানের কোনো দোষ দেওয়া যাবে না। শাকিব খান তার জীবনের মানে যতগুলো সিনেমা করেছেন ওর মধ্যে দরদ একটা মাইল ফলক হয়ে থাকবে আমার মনে হয়। এই জন্য যে 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 ভার্সেটাইল অ্যাক্টিংগুলো শাকিব করছে, বিভিন্ন ধরনের চরিত্রগুলো যে সে ফুটাইয়া তুলছিল, সেটা আসলেও মানুষ অনেক দিন মনে রাখবে। সিনেমা যাই হোক, ব্যবসা আর ছবি, ভালো ছবি আর ব্যবসা, দুইটার মধ্যে কিন্তু ডিফারেন্স সারা জীবনই রয়ে যায়। এবার ঈদেও আমরা জানি যে শাকিব ছাড়াও অনেকেই লাইন ধরে সিনেমা রিলিজ করার জন্য, ভাবে যে ঈদে রিলিজ করলে হয়তো বা পয়সাটা পেয়ে যাব। অনেকের চিন্তা ভাবনা এরকম যে ধরেন সিনেপ্লেক্সে শাকিবের সিনেমা রিলিজ হয়েছে, সেখানে টিকিট না পাই আমার সিনেমাটা দেখবে, যেটা আমরা পূর্ববর্তী কয়েকটা সিনেমাই আমরা দেখছি। আমরা নাম বলতে চাই না, যে ওই শাকিবের সিনেমার টিকিট না পেয়ে বাধ্য হয়ে পরিবার নিয়ে আসছে স্কুটারে চড়ে, বা প্ল্যান করে আসছে হাজব্যান্ড ওয়াইফ সিনেমা হলে সিনেমা দেখবে, আইসা দেখে সাকিবের ছবির টিকিট নাই, বাড়িতে ফিরে লস। নতুন আর একটা সিনেমা যেটা আশেপাশে যেটা আছে, আপনারা যারা সিনেপ্লেক্সে অনেকগুলো সিনেমা একসাথে চলে, অন্য একটা সিনেমা চয়েস করে দেখে ফেলছে। এরকম করে গত ঈদে বা তার ঈদে আমরা প্রমাণ পেয়েছি যে কিছু সিনেমা ওর জন্য চলছে, চলুক, যেভাবে চলুক চলছে। এইবার ঈদেও সবাই বসে আছে সাকিবের সাথে কম্পিটিশন করবে। সাকিবের সিনেমা বরবাদ, এ তো আসছে আমরা সবাই জানি, এবং বাংলাদেশের সবচাইতে এখন অবধি সবচাইতে আপনার বিগ ইনভেস্টমেন্টের সিনেমা বলা হচ্ছে 15 কোটি, সেটা 12 কোটি হোক 14 কোটি হোক, হচ্ছে তো। তো এই সিনেমাটা একটা অ্যাসপেক্টেড মুভি, সবাই এটার দিকে তাকিয়ে আছে। সাকিব ভক্তরা তো আছেই, সাকিব ভক্ত ব্যতীত এই সিনেমাটার পাবলিসিটি যদি ঠিকমতো করা হয়, প্রমোশন যদি ঠিকমতো করা হয়, তাহলে এই সিনেমাটার সাথে দাঁড়ানোর মতো সিনেমা বানাতে হলে আপনাকে সেই ধরনের কাস্ট লাগবে, সেই ধরনের মেকার লাগবে, সেই ধরনের প্রোডাকশন হাউস লাগবে, এবং সেই ধরনের প্রমোশন লাগবে, ইত্যাদি ইত্যাদি দিয়ে যদি আপনি দাঁড়াতে পারেন। এই যে ঈদটা আসছে, এইখানে আমরা অলরেডি শুনতে পাচ্ছি যে বরবাদের সাথে জঙ্গলি আসবে, যার হিরো সিয়াম, হিরোইন বুবলি। বরবাদের সাথে পিনিক আসবে, যার হিরো আদর আজাদ, যার হিরোইন বুবনাম আসছে দাগি। সেটা তো আপনারা জানেন কার সিনেমা, কে বানাচ্ছে, ইত্যাদি ইত্যাদি। তো মোটামুটি 4টি সিনেমা নিয়ে প্রচণ্ড আলোচনা হচ্ছে, যেমনটি জঙ্গলি, দাগি, পিনিক এবং বরবাদ। আমার আলোচ্য বিষয় বুবলি ম্যাডামকে নিয়ে। দেখেন, বুবলি ম্যাডামের সাথে সাকিবের সংসার নাই, সাকিবের সাথে আমাদের অপুর সংসারও নাই। অপু কিন্তু এখন এক ধরনের সিনেমা থেকে সরেই গেছে, সে অন্যান্য বিজনেস নিয়ে বিজি। তার পার্লার বলুন, বিভিন্ন জায়গায় অফিস উদ্বোধন বা কোনো রকম শোরুম উদ্বোধন, বা বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করে বেড়ান। সিনেমা নাই বললে চলে। কোনো সিনেমা হাতে আছে কিনা এই মুহূর্তে আমার জানা নেই। কেউ যদি জানেন আমাকে জানাবেন কমেন্ট বক্সে এসে। কিন্তু বুবলি কিন্তু লেগে আছে, লেগে আছে মানে পিছনে লেগে আছে, সাকিবের পিছনে আছেই সে। সাকিবের ছবির সাথে বুবলির ছবি রিলিজ করতে হবে, এবং বুবলি আশায় আছে একবার যদি একটা ছবিরে আমি মাইরা দিতে পারি, সাকিবের সাথে দাঁড়াইয়া যেতে পারি, সাকিবরে খায়া ফেলাইতে পারি, তাহলে তো আমি কুইন। হইতে পারে, হইতে পারে, আমি কাউকে ডিসহার্টেন করব না। আপনি যে সিনেমাগুলো করছেন এবং যাদের সাথে করছেন এবং যাদের দিয়ে করছেন,
তাদের দিয়ে যদি আপনি ভেবে থাকেন যে সাকিবের সিনেমাকে মেরে আপনি উপরে উঠে যাবেন, তাহলে মনে হয় আমার ধারণা মনে হয় সাকসেসফুল হতে পারবেন না। আবার হতেও পারেন। সিনেমা এমন একটা সাবজেক্ট যে আমরা সবসময় বলে থাকি, অন্ধকার সিনেমা হলে সিনেমা রিলিজ হওয়ার আগ অবধি যে পর্যন্ত দর্শক সিনেমা না দেখবে সেই পর্যন্ত কেউই বলতে পারে না কোন সিনেমাটা ভালো চলবে, কোন সিনেমাটা খারাপ চলবে। আশা করি চলুক। তো বুবলি ম্যাডাম এই যে পিছনে লেগে আছেন, সাকিবের পিস তিনি ছাড়ছেন না। সে সমস্ত ঈদেই সাকিবের সাথে আসছেন। আপনারা আগেও দেখেছেন, প্রহেলিকা নিয়ে এসছেন, তারপর আরেকটা এরকম আরও ক্যাসিনো নিয়ে এসছেন, দেয়ালের দেশ নিয়ে এসছেন। কিছু কিছু ছবি সুনাম অর্জন করেছে, কিন্তু অর্থনৈতিকভাবে কতটুকু লাভবান হয়েছে সেটা বলার অপেক্ষা থাকে না। এখন প্রশ্ন আসছে, বুবলি সারা জীবনই এইভাবেই সিনেমা করে যাবে যে পর্যন্ত সে সাকিবকে হারাইতে না পারবো রে ভাই। তার একটা প্ল্যানই আছে, আমি সাকিবের পিছ ছাড়ব না। অপু কিন্তু ছেড়ে দিছে। অপু কিন্তু এই সিনেমা লাইনে আর সাকিবের সাথে কোনো রকম কম্পিটিশন বা সাকিবের সাথে যে কোনো রকম ক্ল্যাশে যাবে বা সাকিবের ছবির সাথে ছবি রিলিজ করবে এই চিন্তাভাবনাও তার মাথায় নাই, মানে তার কাছে ছবিও তো নাই। সত্যি কথা যেটা, সে তখন সিনেমা লাইনে নাই বললেই চলে। কিন্তু বুবলি মৃত্যুর আগের দিন পর্যন্ত সিনেমা কইরা যাবে, একটার পর একটা সিনেমা করবে, কইরা সাকিবের ছবির সাথে রিলিজ করবে, করতে থাকবে। কারণ আপনারা জানেন যে ঈদ ছাড়া ছবি রিলিজ হয় না, আর ছবি যদি রিলিজ হয় সেই সিনেমা চলে না। এর মধ্যে অনেকগুলো সিনেমা রিলিজ হয়ে গেছে, আমি যদি নাম বলতে যাই নিজেরই মনে নাই কোন দিক দিয়ে সিনেমা হলে উঠছে, কোন দিক দিয়ে নামছে কেউ জানে না। তো বুবলি চিন্তা করলে এইভাবে না রিলিজ করে আমি সাকিবের সাথে রিলিজ করি। সাকিবের সাথে রিলিজ করে যদি একবার লাগিয়া যায় তাহলে তো এবার সাকিবের মানিজ্যত সব চলে যাবো। কারণ তাদের মধ্যে যে ক্ল্যাশটা আছে আপনারা জানেন, সে একটা ঠান্ডা লড়াই কিন্তু আছে। অনেকেই বলেন যে সাকিব অপুর কাছে ফিরে গেছেন, এটা বলে অপুর ভক্তরা। আর বুবলির ভক্তরা বলে থাকেন যে সাকিবের সাথে বুবলির সম্পর্কটা এখনও অটুট, এখনও তাদের মধ্যে একটা সম্পর্ক। সত্যমিতা আমিও জানি না, আপনিও জানেন না, তবে যারা জানেন তারা মুখ খুলবেন না। আমরা অনেক কিছু জানি, সেগুলো নিয়ে কথা বলতে চাই না। আমার বিষয় হলো আগামী ঈদে, রোজার ঈদে বুবলির ছবি ভার্সেস অপুর ছবি ভার্সেস সাকিবের ছবি। অপুর কোনো ছবি নাই, আগামী ঈদে আসছে বুবলি তার দুটো সিনেমা নিয়ে সাকিবের সাথে কম্পিটিশন দেওয়ার জন্য। আশা করি ভালো চলুক। কারো ছবিকে ছোটো করে কোনো কিছু বলা উচিত না, যেহেতু আমি সিনেমার মানুষ। আমি যদি বলি না এটা চলবে না এটা চলবে, এটা বলা বোধহয় সমীচীন নয়। আশা করি বা প্রার্থনা করতে পারি সবার ছবি চলুক, কিন্তু বাস্তবতা হচ্ছে সাকিবের বরবাদের সাথে কে দাঁড়াতে পারবে? বুবলি বা বুবলির যে প্রোডাকশন হাউস, তারা যদি মনে করে থাকেন যে আমরা সাকিবের সাথে কম্পিটিশন দিয়ে বেরিয়ে যাব, মনে করতেই পারেন। যে কারণ যে পরিচালক যে সিনেমাটা বানায় রে ভাই, সে মনে করে বা সে চায় তার সিনেমাটা সবচেয়ে ভালো হচ্ছে এবং সবচেয়ে ভালো ব্যবসা করবে। এক্সপেকটেশন সবারই থাকে, ওদেরও আছে। কিন্তু বাস্তবতাটাকে আপনাকে ভাবতে হবে। আপনারা জানেন যে শাকিব খানের ছবি যখন ঈদে রিলিজ হবে, আপনারা সিনেমা হল পাওয়া নিয়ে প্রথমে একটা বিরাট বিড়ম্বনায় পড়ে যাবেন। কারণ সিনেমা হলের মালিকরা প্রথমেই চাইবে সাকিবের ছবি দিতে। কেউ ভাববেন না যে দরদ একটু নরম গেছে বলে এইবার হয়তো বা ঈদের সময় সাকিবের ছবিকে টানবে না, অমুকের ছবিকে টানবে, তমুকের ছবিকে টানবে। আমি কারো নাম ধরে বলছি না, তাহলে আপনাদের ধারণা ভুল। সিনেমা হলের মালিকরা কোনো অবস্থাতে কোনো রিস্ক নিতে চায় না। তারা জানে সাকিবের ছবি প্রথম দিন তো রিসেপশন দিবে, দ্বিতীয় দিন দিবে, তারপরে যদি ছবি খুব ভালো না হয় হয়তো বা সেল কমে যাবে, কিন্তু প্রথম 2 দিন যে সেলটা দেয় রে ভাই, ওইটা আপনারা কল্পনাও করতে পারবেন না, যেটা আপনারা কেউ পাবেন না। হ্যাঁ পাবেন, সিনেপ্লেক্সে যদি আপনাদের সিনেমা পাশাপাশি থাকে, ওখানে টিকিট না থাকলে আপনারা কিছু দর্শক পেতে পারেন। সিঙ্গেল স্ক্রিনে যদি যান, সেখানে সিঙ্গেল স্ক্রিনে যে কোনো সিঙ্গেল স্ক্রিন চালু হবে এবার ঈদে। একটি সিনেমা হলে সাকিব ব্যতীত কেউ সিনেমা চালাতে চাইবে না। আমরা এমনও দেখেছি ভাই যে একটি ছোট্ট জায়গায়, সে কুইলাইচরের মতো জায়গায় বলেন আর সেই যশোরের একটা প্রত্যন্ত অঞ্চলেই বলেন, 2টি সিনেমা হল থাকলে সরাসরি 2টি সিনেমা হলই কম্পিটিশন দিয়ে সাকিবের সিনেমা চালিয়েছি ঈদে।
এবং রেজাল্ট এনে দিয়েছে। যদিও সেই ছবিগুলো ছিল সব বড় বড় ছবি, দরদের কথাটা যদি বাদ দেন, ঈদের সময় যে ছবিগুলো রিলিজ হয়েছিল, তুফান বলেন, রাজকুমার বলেন, প্রিয়তমা বলেন, কোনো পজিশন অপোজিশন ছিল না, সেটা কিন্তু এবারও থাকবে না। সুতরাং আপনারা যারা, আমি বুবলি ম্যাডামকেও বলছি, আপনার যে ছবিগুলো রিলিজ হবে সেগুলো সিঙ্গেল স্ক্রিনে কতগুলো সিনেমা হল পাবে সেটা নিয়েও কিন্তু প্রশ্ন থেকে যায়। এটা আত্মঘাতী হচ্ছে কিনা জানি না, তবে এটাও তো সত্য কথা যে একই দেখে শুধু সাকিবের ছবি চলবে বা একটি সিনেমায় চলবে না। যেহেতু সিনেপ্লেক্স আছে, অনেকগুলো সিনেপ্লেক্স আছে আমাদের এখানে, সেই সিনেপ্লেক্সগুলোতে অনেকগুলো স্ক্রিন আছে, সেখানে সব স্ক্রিনে আর সাকিবের ছবি চলবে না, আপনাদের সিনেমাও চলবে। সিনেমা চালাতে হলে সিনেমা তেমন করে বানাতে হবে, তেমন শিল্পী রাখতে হবে, তেমন প্রোডাকশানকে ব্রাইট করতে হবে, তেমন খরচপাতি করতে হবে, তারপরে আপনি কম্পিটিশন করতে পারবেন একটি বড় ছবির সাথে। আমি বরবাদকে বড় ছবি বলছি এই জন্য যে বরবাদের প্রোডাকশানটা হচ্ছে বোম্বেতে, প্রোডাকশানে যারা কাজ করছেন সব তামিল, কানাডা, ওয়েস্টের বা বোম্বের আর্টিস্টগুলো প্রচুর পয়সা খরচ করছে। আছে শাকিব খান, আছে যিশু সেনগুপ্তের মতো আর্টিস্ট, আছে বাংলাদেশের একজন পরিচিত এবং বেশ পপুলার আর্টিস্ট যে বাংলাদেশে পরিচিত হয়েছে, ভারতের ইদিকা পল, বিশাল সৌদাগর নিয়ে সবাইকে নিয়ে যে একটা সংমিশ্রণ করেছে, শিল্পীর যে একটা তালিকা করেছে লম্বা, ওতে করে যে কোনো সিনেমা দর্শকই প্রথম দিন বরবাদ দেখবেন। এখন বরবাদ যদি কোনো কারণে তেমনটি না বানাতে পারে সেটি অন্য আলোচনা, সে আলোচনা আমরা এখন যাচ্ছি না, সেটা রিলিজের পর হবে। তো বরবাদের সামনে মনে হয় না কেউ দাঁড়াতে পারবে। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। খুদা হাফেজ।